শুরু করছি সংবাদ বিশ্লেষণ। সাথে আছি আমি জুবায়ের হোসাইন। ইরানের বিরুদ্ধে যুদ্ধে যেভাবে ব্যর্থ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্র। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে নিজ দেশের ঐতিহাসিক বিজয় ঘোষণা করে বলেছেন, প্রজন্ম থেকে প্রজন্ম এটি স্মরণ করা হবে। গতকাল মঙ্গলবার রাতে নেতানিয়াহু বলেন, আমরা ইরানের ক্ষেপণাস্ত্র শিল্প ধ্বংস করে দিয়েছি। ইসরায়েলে সেসব ক্ষেপণাস্ত্র ছোড়ার কয়েক মিনিট আগে সেগুলো ধ্বংস করে দেওয়া হয়। ইসরায়েলকে হুমকি দেওয়ার বিষয়ে ইরানের অশুভ ইচ্ছা মুছে দেওয়া হয়েছে। একই দিনে ইরানের সংবাদ মাধ্যম সূত্রে জানা যায়, ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে দেশটির সশস্ত্র বাহিনীর বীরত্বের প্রশংসা করে তেহরানে বিশাল জনসমাবেশ হয়েছে। সংবাদ প্রতিবেদনে বলা হয়, সর্বস্তরের হাজারো মানুষ মধ্য তেহরানে ইনকিলাব স্কয়ারে জড়ো হয়ে ইসরায়েলি হামলা প্রতিরোধে ও নিজ দেশের সার্বভৌমত্ব রক্ষায় সেনাদের প্রতি তাদের সমর্থন জানান। বিক্ষোভকারীরা ইরানে এই হত্যাযজ্ঞের জন্য যুক্তরাষ্ট্রকেও দায়ী করেন। তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিরোধী স্লোগান দেন এবং বলেন, কোনো আপোষ করা হবে না, আত্মসমর্পণ করব না, লড়াই চালিয়ে যাব।